15 नवंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहू में अज़ीम शान इस्लाही बयान मरकज़ हमजा रज़ियल्लाहु तआला अन्हु मदरसा নদনা বাজার সোনাইমুড়ি নোয়াখালী। মদিনা শরীফের গভীরে সুমহব্বতে লেখা আমার প্রাণপ্রিয় শেখ ও মুর্শিদ খুদ্ আলম আরিফিল্লাহ রুমিয়ে জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহু এর লেখা কবিতার নাম জালওয়ায়ে আহমদ। জালওয়ায়ে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার লতা পাতা গাছে গাছালি বালু কণা সব ফুলের চেয়ে সুন্দর লাগে সকল অবয়ব। মদিনার লতা পাতা গাছে গাছালি বালু কণা সব ফুলের চেয়ে সুন্দর লাগে সকল অবয়ব। ফুলের চেয়ে সুন্দর লাগে সকল অবয়ব। কি মমতা সজীবতা সব কিছুতে লেপা, কি শোভা কি মনোলোভা কি যেন
বাচ্চারা এখানে হইচই করে, এদের ওখান থেকে সরাব হয়। যে বাচ্চারা হইচই করে এদেরকে ওখান থেকে সরাই দাও। এখানে কোনো জিম্মেদার মানুষ যাও সেখানে। মাহফিলের সাথে বাচ্চাদের রাখছে, বিশৃঙ্খলা করতেছে। এদের থামাও গিয়া, জলদি করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: يقول الله سبحانه وتبارك وتعالى: لو أن السماوات السبع وعامرهن غيري والأرضين السبع خزين في كفة ولا إله إلا الله في كفة لمالت بهن لا إله إلا الله. আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায়া দেন, জিন্দগিকে আল্লাহ পাকের বন্দিগি বানায়া দেন, আল্লাহ পাকের জিকির বানায়া দেন, এবং আকাবির দ্বীন উলামায়ে হকের মোহব্বত, আজমত, আদব আল্লাহ আমাদেরকে নসিব করেন, সমস্ত মুসলমানকে নসিব করেন। গুমরা লোকদের থেকে এবং সকল গুমরাহি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। और है मुसलमान ईमान वाला, कालिमा वाला, যার বুকে ঈমান আছে, আল্লাহকে যে বিশ্বাস করে, আল্লাহর নবী রসুলদের বিশ্বাস করে, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে বিশ্বাস করে, কোরআনকে আখিরি কিতাব হিসাবে বিশ্বাস করে। ঈমান যার সিনাতে, তার মর্যাদা দুনিয়ার এক দুজন না, সকল রাজা বাদশাদের চেয়েও বেশি। ঈমানওয়ালা যে জমিনে সেজদা করে, সেই জমিনের ধুলা বালু রাজা বাদশাদের সিংহাসন এবং রাজমুকুট চেয়েও বেশি দামি। এক মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিন থেকে বেশি ভারী এবং দামি। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, আমাকে একটা জিকির বাতলাইয়া দেন, আমি সেই জিকিরটা করব। আল্লাহ পাক বললেন যে, হে মূসা, তোমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ, এই জিকির তো সকলে করে, আমি চাইছিলাম যে স্পেশাল একটা দেন। ইন্নামা আরাদতুকা শাইআন তাখুসসুনি বিহি, স্পেশাল একটা জিকির আমি আশা করছিলাম। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া বললেন, মূসা, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে বললাম, সেটা কতটা স্পেশাল আমি তোমারে বুঝাইতেছি। কি অবস্থা! হ্যাঁ, মুসলমান নিজেকে মনে করে কাঙ্গালের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, খয়রাতি এবং খয়রাতির বাচ্চা মনে করে বহু মুসলমান। এগুলো মূর্খতা, মুসলমানদের অজ্ঞতা। মুসলমান জানেই না যে মুসলমানের কাছে কত বড় দৌলত। আমার উস্তাদ ঢাকার লালবাগ মাদ্রাসার
বড় আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুজি রহমাতুল্লাহ একটা ঘটনা শুনেছিলেন বয়ানের মধ্যে, যে এক লোক সাগরে গেছে মাছ ধরার জন্য, এত জাল ফেললো মাছ উঠল না। অনেক লোকের ভাগ্য এরকম যে কিছুই পায় না, সারা রাত জাল মারে, খালি হাত ফিরে আসে। আর কেউ আছে এক খেপ মারলো, এতগুলো মাছ যে মানে খলে টলে তো ভরে গেছে, এখন নিবে কেমনে, আরো লোক কষ্ট লাগে। ছোটবেলা গাঁও গ্রামে ছিলাম, বয়স তখন 6-7 বছর। তো আমাদের বাড়ির যে পুকুর, শরিকি পুকুর, 7-8 গৃহস্থ মিলে এই পুকুরের শরিক। তো হঠাৎ তারা ঘোষণা করলো যে আজকে পুকুরে মাছ ধরা হবে। এখন আব্বা গেছেন বহু দূরে কোথাও, সে জমানা আজকের কথা নাকি, সে আজ থেকে 60-65 বছর 62 বছর আগের কথা। হ্যাঁ, তো তখন তো মোবাইলও নাই, মানুষকে ডাকতো এইভাবে, জোরে নাম ধরে চিৎকার দিত, বাবা ও এক চিৎকার করতো, বাগানের পাশ থেকে বিলের ওই মাথা পর্যন্ত যাইত। হ্যাঁ, এক জমানা ছিল না এরকম। তখন তো মাইকও ছিল না, এই যে মাইক ছিল না। তো আমরা ছোটবেলা দেখছি যে বড় বড় মাহফিল, বিশাল বড় মাহফিল, হুজুররা বড় বড় আলেমরা ওয়াজ করেন চুঙ্গা দিয়ে। দেখেন না এগুলো আপনারা? চুঙ্গা দিয়ে ওয়াজ করে, চুঙ্গা দুইরা হুজুর একবার এদিকে বলে, একবার এদিক বলে, একবার এদিক বলে, চুঙ্গা নিজের হাতে, এই সাইজের চুঙ্গা। এগুলো দেখেন না? সেই জমানের কথা তো। আর আব্বা গেছে কত দূরে, এদিকে বাড়ির সবাই মিলে মাছ ধরা আরম্ভ করছে। মা বলতেন তো তোর বাবারে ডেকে নিয়ে, এই কোথায় গেছেন কি খোঁজ নেওয়া, পরে গিয়ে আসে ডাকাডাকি করতে করতে বলে বাড়িতে মাছ ধরে আপনি আসেন। এতক্ষণে তো সবাই মাছ ধরতেই আছে, জাল ফেলতেছে, মাছ ধরতেছে। এই এখন ঘোষণা দিল কি, আজকে যে মাছ ধরা হবে, যার জালে যা আসবে সেগুলি তার। এই আগেই ঘোষণা দিয়ে দিল। এই কথার উপর সবাই রাজি হয়েছে, ঠিক আছে, কম হোক বেশি হোক, যার যারটা তার তার। এখন আব্বা আসছেন তো সবার শেষে। এই এখন হঠাৎ এই যে জাল মারলেন, আর উঠতে পারতেছেন না, খালি মাছ ধরতেই আছেন, পানিতে ডুবে ডুবে মাছ ধরতেই আছেন। আর উপরের দিকে ফিকে মারেন, আমি খালি খলের মধ্যে ভরি, পরে খলে ভরে যায়। এটা নিয়ে বাসায় যাই, খালি খলে নিয়ে আসি, আবার মাছ তোলা আরম্ভ, আবার খলে ভরে যায়। এখন ওই বাকি যারা জাল মারছে ওরা বলে যে না না, কথা শোনো ভাই, এই যে মাছ ধরলো সব একত্র করো, আমরা সমান যার যার অংশ হারে ভাগ করে নিয়ে যাবো। এত পরিমাণে মাছ যে উঠতেই থাকতো, খালি ওই জালের মধ্যে হাত দেন আর মাটির তলের থেকে বের করে উপরের দিকে মারে। তো সব সময় আব্বাকে দেখতাম যে পুকুরে হোক আর খালে হোক, জাল মারলেই মাছ বিপুল পরিমাণে উঠে, মাশাআল্লাহ। এই আর অনেকে জাল মারতেই থাকে, কোনো কাজ হয় না। আমি দেখলাম যে সবাই জাল মারে, তো আমিও মারি। একবার বৃষ্টি হয়, আর বৃষ্টির মধ্যে আমাদের বাড়ির পাশ দিয়ে গ্রাম দেশে খাল গেছে, যেটা একদমই নদীর সঙ্গে গিয়ে মিলছে। সবাই দেখি এই খালের থেকে মাছ ধরে। তো আমি সে জাল মারতে 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 পুরা খালের মাথা, আমাদের এলাকার খাল পুরাটা, এত মারলাম, একটা মাছও যদি উঠত, আমি বিরক্ত হয়ে যেতাম। আর আমি জাল মারতে গেলে একসাথে হয়ে পড়ে, উঠবে কি মাছ,
আমি এই কতগুলি কাজ জীবনে চেষ্টা করে পারলাম না, পুরো 100 ভাগ ফেল করছি। তার মধ্যে একটা হলো জাল মারা, আর একটা হলো সাইকেল চালানো। এত চেষ্টা করলাম, সাইকেল চালাইতে পারলাম না। ছোটবেলা চালাইতে পারতাম, উঠে দিলে চালাইতে পারি, পরে আর নামতে জানি না, যাইতেই থাকে সাইকেল। পরে ভয় এক লাফ দিয়ে পড়তাম একদিকে। পরে আফসোস করলাম যে না, আর আমার হবে না। তো কি হবে উপায়? যাই হোক, তো জালের কিস্সায় আসে। তো অনেকের ভাগ্যে ওই এক জালেই অনেক উঠে, আর অনেকের 100 বার মারলেও 100 ক্ষেপও কিছু ওঠে না। তো এই পৃথিবীতে মুসলমান এইরকম ভাগ্যবান, কাফের মুশরিকরা এই পৃথিবীতে হাজারো লাখো ক্ষেপ মারে, কিছুই জুটে না ভাগ্যে। আর মুসলমান এক ক্ষেপ দেয়, আল্লাহর কসম, এক ক্ষেপই 7 আসমান জমিন থেকে ভারী দৌলত তার নসিব হয়ে যায়। কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, আর না হলে আমি একদম শক্তভাবে ধরবো এরকম লোকের। ছবি তুলবেন না, ভিডিও করবেন না, খালি দিনই কথা শোনেন, আল্লাহ রসুলের কথা শোনেন এবং নিজে খুশি হন, আল্লাহরে খুশি করেন। মুসলমানের এক ক্ষেপ যথেষ্ট। সারা রাত মুসলমান ঘুমায়, এশার নামাজ পড়ছে, মুসলমানের ক্ষেপ মারা শুনেন। এশার নামাজ পড়ছে মুসলমান এবং ফজরের নামাজও পড়ছে, তাই না? এশা এবং ফজর, এশার নামাজ জামাতে পড়ছে, ফজরের নামাজ জামাতে পড়ছে। এই মুসলমানের যে এই ঘুমাইলো সারা রাত, এই এক ক্ষেপে সারা রাত নফল নামাজ পড়ার, নফল ইবাদত করার সব আল্লাহ তাকে দান করবেন। সারা রাত নফল নামাজ পড়ার সব আল্লাহ পাক দান করবেন। এক ক্ষেপ কত বড় মুসলমান। হ্যাঁ, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বললেন যে হে মূসা, তোমার যেটা দিছি সেটা কত দামি আমি তোমারে বুঝাই। তো আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকি হুজুর রহমাতুল্লাহ বললেন, ওই লোক সারা রাত জাল মারছে, কিছুই পায়নি, একদম খালি খালি। যাই হোক, এখন সকালবেলা বাড়িতে আসবে, পরে দেখলো যে একটা বড় পাথর, বড় সাইজের একটা পাথর, বড় মানে নিজে বহন করে নিতে পারবে। তো ভাবলো যে এটা আমি নিয়ে যাই, রাত্রিবেলা যখন ঘর থেকে নামি বা দিনে নামি, তো উঠা নামার সময় ঘরের সামনে এটা দিয়ে রাখলে, পাথরটা দিয়ে রাখলে উঠতে নামতে সুবিধা হবে, মানে একটা স্টেপ, একটা ধাপের কাজ করবে। তাই এটা নিয়ে যাই, ওরা নিয়ে আসছে, আইনা এটাকে ওই ঘরের সামনে রাখছে। বয়স মনে হয় একটু বেশি। তো রাত্রিবেলা ওই ভয়ে বাইরে যাইতে সাহস পায় না, ওখানে বসে ওই পেশাব করে, দরজার মধ্যে বসে পেশাব করে, ওই পাথরের গায়ে সব পেশাব করে। প্রতিদিনই এই কাজ করে, সকালবেলা পানি মেরে দেয়, এটা পরিষ্কার হয়ে যায়। এই কাজ করে এই লোক। হ্যাঁ, এইভাবে অনেক দিন গেছে। একদিন রাত্রি, একদিন এক জওহারি যে হীরা জওহার মণি মুক্তা যারা চিনে এবং বিক্রি করে, দোকান করে, ওই রকম এক জওহারি ওই দিক দিয়ে যাইতেছিল। পরে ওই যে পাথরটা দেখছে, পরে মালিককে বললো যে ভাই, আপনি কি পাথরটা বেচবেন? সে ভাবলো যে কি রে, এটা একটা ফেলনা পাথর, এটার মধ্যে পা দিয়ে উঠি নামি, এই তো, আর রাত্রিবেলা পেশাব করি, এইটা ও নিতে চায়, কি ব্যাপার, কত দিবেন? ধরেন ওই লোক বললো যে আমি 200 টাকা দেব। এই পাথর 200 টাকা, সেই জমানা 200 টাকা বিশাল ব্যাপার না? হ্যাঁ, সেই জমানার 200 টাকা তো বিশাল ব্যাপার সেবার। তো উনি বললেন না না, এটা বেচবো না, এটা আমার কাজের জিনিস। বললো যে ভাই 500 টাকা দেব। না রে ভাই, বেচবো না। আচ্ছা ভাই, আপনি বেচবেন না বুঝছি, দাম কম মনে করে, চলেন আপনাকে 1000 টাকা দেব। ওই লোক তো আরো টাইট হয়েছে,
না বেচবো না বললাম তো, আপনি কথা আরো বাড়ান কেন? আচ্ছা ভাই, আপনি বুঝতে পারছি আপনি আপনার জিনিস দিবেন না, আমি শেষ কথা বলে যাই। কি ব্যাপার, 10,000 টাকা দেব? বলে 10 লাখ টাকা দিলেও বেচবো না। ঠিক আছে, না বেচলে আপনার জিনিস, না বেচলে তো কিছু করার নেই। ওই লোক চলে গেছে। এখন এই ওরা বুড়া বুড়ি দুজনে চিন্তা করতেছে, কি রে ভাই, এটা ফেলনা জিনিস মনে করে নদীর পার সাগর পার থেকে আনলাম, সেটার এত দাম বললো, এটা ব্যাপার কি? এই রহস্য তো কিছুই বুঝলাম না। আমরা গাঁও গ্রামের লোক, গরিব মানুষ, জানি না শুনি না, কিন্তু ব্যাপারটা কি? কিন্তু রাত্রে যদি ওই লোক চুরি করে নিয়ে যায় তাহলে তো সমস্যা। দুইজনে মিলে রাত্রে জায়গা আছে, কোন সমস্যা হয় কিনা। ওই লোক গভীর রাত্রে ঠিকই চুরি করতে আসছে, আইসা ঘুরে ঘুরে দেখে যে ঘরের মধ্যে মানুষ টের পাওয়া যায়, জাগনা অবস্থায় টের পাওয়া যায় না মানুষ, একটা চেরাক টেরাক চালায় রাখলো। পরে ওই লোক চলে গেছে, চুরি করতে পারে নাই। পরে আবার দিনের বেলা আসছে, বলে ভাই আসছিলাম রাত্রে জিনিসটা নিব, পারলাম না। পারলামই না যখন, আর আপনিও বেচবেন না, আমি বুঝতে পারছি আপনি আর বেচবেন না, তা আমি আপনারা বলে যাই, এটা আপনি নর্মাল পাথর না, এটা এমন দামি জিনিস এই দেশের কোনো মানুষ কিনতে পারবে না। এত বড় ধনী এই দেশের নাই, কিনলে এক বাচ্চা কিনতে পারবে। এতগুলি টাকা থাকলে বাচ্চার ঘরে আছে, আর বাচ্চার কোষাগারে আছে, আর কারো কাছে এই পরিমাণ টাকা নেই এই জিনিসের দাম দিতে পারবে। এত বড় দামি জিনিস আপনার এটা। যাই হোক, তো আমি আপনারা বলে গেলাম, তা আপনি এটার যত্ন করেন তাহলে। এই এখন তো সেই লোক খুশি কি, আমার ঘরের সামনে এরকম জিনিস আমি জানি না। ওই লোক বলে গেছে আমি জওহারি, আমি জিনিসটা চিনছি যেটা কি জিনিস। কি কথা বুঝতেছেন? এটা কিনলে এক বাচ্চা কিনতে পারবে, আর কেউ এটার দাম দিতে পারবে না। আমার প্রিয় বন্ধুরা, আমি লক্ষবার কোটিবার আল্লাহর কসম করে বলি, মুসলমান একবার যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এর দাম কেউ পরিশোধ করতে পারবে না এক আল্লাহ ছাড়া। এত বড় দামি জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ। যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, যার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, নিঃসন্দেহে সে জান্নাতি মানুষ। চাই 2 দিন আগে যাক, না হলে 2 দিন পরে যাক, এই ভাগ্যবান মানুষ যাবে কিন্তু জান্নাতে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তবে কি মুসলমানের উচিত হক্কানি আলেম উলামাদের দ্বীনি হেদায়েত, দ্বীনি পরামর্শ মোতাবেক চলা, আর কোন আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখা, তো কিসমতটা বড় হবে। কিন্তু মুসলমানদের বিশাল অংশের মধ্যে এই কমতি এবং ঘাটতিটা আছে যে হক্কানি আলেম উলামাদের কথা শোনে না, খাঁটি কোন আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে না, যে কোনো এক গ্রুপে যোগ দেয়। গ্রুপিং এর জন্য তো আল্লাহ কাউকে পাঠান নাই, পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য। আর ইবাদত কবুল হবে সেই ইবাদত যদি আসমানি এলিম মোতাবেক হয়, কোরআন সুন্নাহর এলিম মোতাবেক হয়। কোরআন সুন্নাহর এলিম মোতাবেক হলো কিনা ইবাদত আমল, এটা আলেমে দ্বীন তার এলমের আলোকে বুঝবেন। নবী থাকলে নবী দেখবেন, নবী বলবেন ঠিক আছে বা ঠিক নাই। নবীর পরে নবীর নায়েব আলেমে দ্বীন দেখবেন এবং বুঝবেন। এজন্য হক্কানি আলেম আমাদেরকে মানা জরুরি সহি পথে চলার জন্য। তো তাদের নিকট এলম আছে। আরেক জিনিস হলো যে আমার আমল যেন কবুলের যোগ্য হয়, কবুলের যোগ্য হয়। আউলিয়া কেরামের সোহবতে উঠা বসার বরকতে ইখলাসের সাথে আমলের তৌফিক হয়। আমার এই আমল আল্লাহর জন্য, আমার এই নামাজ আল্লাহর জন্য, আমার এই সিজদা আল্লাহর জন্য, আমার জিকির আল্লাহর জন্য, আমার দোয়া মনোজাত আল্লাহর জন্য, হ্যাঁ, আমার এই কোরবানি আল্লাহর জন্য। আল্লাহর জন্য যে আমল, সেটা বালু হলো, ছোট্ট একটা বালু পরিমাণ হলো যে বড় পাহাড়ের চেয়েও সেটা বড়।
হিমালয়ের চেয়েও সেটা বড়, যদিও সেটা বালু পরিমাণ, হাজারো হিমালয়ের চেয়েও এটা বড় জিনিস যদি এই কাজটা সে আল্লাহর জন্য করে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহর জন্য যে কাজ করে সেটা দামি হয়ে যায়, সেটা বড় হয়ে যায়। হ্যাঁ, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহ ওয়া রাসূলিহি আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। আমল কম, আমলের পরিমাণ কম, কিন্তু এটা করছে সে আল্লাহর জন্য। এই অল্প আমল তাকে জান্নাতে পৌঁছে দেবে। অল্প আমল তাকে কোথায় পৌঁছাবে? জান্নাতে পৌঁছাবে। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যে কুরবানি করে, ওয়াইন্নাদ দামা লা ইয়াকাউ ইনদাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যে কুরবানি করে, এই কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই এই কুরবানি মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক তাকে কবুল করে নেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কুরবানির সময় মানুষের কি খুশি, খুশি কিনা? সবাই খালি গরু দেখে, গরু এটা গাই হোক আর ষাঁড় হোক, দেখে কিনা? এক গরু কি দুই তিনজনে দেখে না শত শত মানুষ দেখে? মানুষের চাইতেছে ভাই গরু এটা কি কার? বলে এই বাড়ির অমুকের। আরে ভাই কোরবানির গরুর দাম কত? আনছেন কত দিয়ে? আরে ভাই ভালো দামে কিনছেন, গরু দেখতেও সুন্দর। কোরবানির সময়ের গরু, যত লোকের গরু, প্রত্যেকের মানে দিন রাত কথা বলতে থাকতেই হয়ে গেল এই একটু বড় আশা। কোন আপনারা যেখানে এখানে যত ভদ্রলোক, সুফি সাহেব এবং মাওলানা সাহেব, হুজুর, ইমাম সাহেব, খতিব সাহেব, মুহাদ্দিস সাহেব, কাউকে পাবেন না যে কোরবানির দিকে গরুর দাম জিজ্ঞেস করে নাই। কি কথা বুঝেন নাই? আমি ভাবলাম যে সবাই খালি গরুর দাম জিজ্ঞেস করে, কি একটা ঝামেলা। আচ্ছা, আমিও যখন ঢাকায় থাকি, বাইরে না যাই কোথাও, আমিও যাইতে সময় খালি তালাশ করি মানুষ, ভাই গরু কার? ভাই আপনার গরুর দাম কত? কি কথা বুঝতেছেন? গরু তো সারা বছরই দেখেন, গরু সারা বছর দেখেন না? এ আইলে খালে বিলে গরুর কোনো অভাব আছে? টাকায় দেখেন একবারও? আর যদি একবার নজরে পড়ে যায় এই গরুটা আর একটু দেখে যায় 2 মিনিট দাঁড়ায়, করছেন জীবনে কোনোদিন? গরু গরু, কিন্তু কোরবানির গরু এটা গরু না, এটা আল্লাহর জন্য। এজন্য এর মধ্যে এক নূর পয়দা হয়, এক আশ্চর্য কোন এক ম্যাগনেটের মধ্যে আল্লাহ দিয়ে দেন যে এত বেশি এর ভিতরে খায়ের বরকত ভালাই যে মানুষ খালি দেখতেই থাকে। সবার পছন্দ। মেয়ে দেখতে গেলে মানুষ, কি ভাই কি খবর? কয় না আমার পছন্দ হয় নাই, চেহারা কালা, গাল ফুলা, হাত কালা কালা, পা কুচকুচে কালা, এই এরকম করে না মানুষে? মেয়ে দেখে আসে পড়ে। ঢাকাতে অনেক এক ধনী মানুষ তার মেয়ে বিয়ে দিবে, 40-50টা মানুষই দেখছে, কেউ পছন্দ করেনি। খালি ওই প্রত্যেকে আংটি পরায় চলে যায়, খালি আংটি জমা হয়, কিন্তু ওরে কেউ পছন্দ করে না। আর কোরবানির সময় যত গরু, সবটারই সুন্দর লাগে, সবটারই ভালো লাগে। কি মামলা! আল্লাহর জন্য, যেহেতু সেটা আল্লাহর জন্য, সেজন্য তার মধ্যে এত সৌন্দর্য, এত রৌনক, শুধু আল্লাহর জন্য হওয়ার কারণে। আল্লাহর জন্য যে সেজদা, আল্লাহ সেটা কত রৌনকওয়ালা, কত সৌন্দর্যওয়ালা, কত নূরওয়ালা। ভাই হ্যাঁ, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর জন্য হইলে হয়েছে, তাহলে এটা অনেক বড় কাজ। যারা হাজী সাহেব মানুষ হজ করে আসছেন, এরকম হাজী সাহেব আছেন তো এখানে? হাজী সাহেবরা একটু দেখে কয়জন একটু এরকম করেন। যারা যারা হজ করে আসছেন না, আল্লাহর ঘরের তওয়াফ করছেন, এই যে তওয়াফ কি, তওয়াফটা কি জিনিস? আল্লাহর ঘর, ঘর কি অনেক বড়? আল্লাহর ঘর যেটা কাবা শরীফ, সেটা কি অনেক বড়? বেশি বড় না। আর রঙও কালা, যে কালো, শরীরের রঙও সেরকম কালো কালো প্রায়, আর ওই যে কালো গেলাপ দিয়ে ঢেকে রাখে পুরোটা। কিন্তু এটার যত দেখে, এটার সৌন্দর্য কোনোভাবে যত দেখে স্বাদ মিটে না, মন ভরে না। এই সকালে ঘন্টা ঘন্টা বসে দেখে আসছে, আবার গিয়ে বিকালে ঘন্টা ঘন্টা দেখতেছে, আবার গিয়ে রাত্রে ঘন্টা ঘন্টা বসে দেখতেছে। হ্যাঁ, এক একবার কাবার উপর নজর করলে আসমান থেকে স্পেশাল ভাবে 20 রহমত নাজিল হয়। হ্যাঁ, তুই যে এইরকম দেখে
কোনো মানে কাবার সৌন্দর্য কমে না, বরং বাড়তেই থাকে। যত দেখে তত ওর সৌন্দর্য আরো বাড়ে। কাবার হরদম তাজাল্লি মি ফজুদ আজ ইখলাসাত ইব্রাহিম বুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতটা ইখলাসের সাথে কাবা বানাইছেন যে সে ইখলাস এমন মানের, সে ইখলাসের বরকতে কাবার নূর আর সৌন্দর্য দমে দমে বাড়তেই থাকে। আসমান থেকে কাবার উপরে দমে দমে, দমে দমে আসমান থেকে নূর ও তাজাল্লি বর্ষণ হইতেই থাকে। ইখলাস কি জিনিস, ইব্রাহিম আলাইহিস সালামের ইখলাস কি ছিল ভাই! আল্লাহু আকবার। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে তোমাদের বাবা ইব্রাহিম এমন মানুষ যে আমি তোমাদেরকে বলি তোমরা তার পথে চলো, কামিয়াব হয়ে যাবে। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম তোমাদের নাম রাখছেন মুসলিম, আর বহু বছর মুসলিমিন, তোমরা মুসলিমিন, এই নাম তোমাদের বাবার দেওয়া। আল্লাহ পাক নিজে বলেন, আল্লাহ নাম দিতে পারেন না? পারেন কিনা? হ্যাঁ, দেখেন ওই যে নাম রাখছে একজনে, কি ব্যাপার এটা? ভাই আমাদের জামাই আসছিল, পরে বলে যে আপনার এই নাতির নাম রাখলাম। জামাই আলেম মানুষ, নাম দিয়ে গেছে। আমরা বললাম ঠিক আছে, এক নাম রাখলাম। তো অথবা বড় কোনো বুজুর্গ ওলি আল্লাহ, উনি নাম দিচ্ছেন, সারা জীবন বলতে থাকে আমার এই ছেলের, আমার এই নাতির নাম রাখছে হযরত বড় পীর জিলানী, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি। কিছু লোক এখনো জীবিত আছে, তারা নাম জিজ্ঞেস করলে সুন্দর সুন্দর নাম, ছেলেদের এই নাম কে রাখলো? আমার বাচ্চার সবগুলি নাম, সব বাচ্চাদের নাম রাখছেন হাফিজ হুজুর। তো আমরা শুনলি ভাবছি উফ ও হাফিজ হুজুরের রাখা নাম রে। অনেকে খুশি যে বলতে থাকে আমার বিয়ে পড়াইছে হাফিজ হুজুর। আছে না এরকম লোক? নেই। ব্রাহ্মণবাড়িয়াতে এক বুজুর্গ আলেম ছিলেন হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ, নাদিয়াতুল কোরআনের যিনি প্রতিষ্ঠাতা। ওনার এই মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহর ছেলেরা এখনো জীবিত আছে। বলে যে আমার মায়ের বিয়ে পড়াইছেন হাফিজ হুজুর, না আমার মায়ের বিয়ে পড়াইছেন হযরত শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ, হযরত মাদানী। এটা শুনলে আমরা একদম মানে অবাক হয়ে যায়, আরে আল্লাহু আকবার, কি শুনলাম! হযরত মাদানী বিয়ে পড়াইছে। তা আমি সিলেটে গেলাম, তো সিলেটের এক অঞ্চলের নাম হলো হবিগঞ্জ। হবিগঞ্জের একটা অনেক বড় একটা থানা আছে, ওই এক থানা এক গ্রাম, ওটার নাম বানিয়াচক। এত বড় গ্রাম, এক গ্রামই, গ্রামও থানাও, ওটার নাম বানিয়াচক। তো ওখানে গেলে জীবনে প্রথম যে বছর গেছি আমি, তো ভীষণ ভালো লাগে, এত টানে মন সেদিকে, এত ভালো লাগে, এখানে এত থাকতে ইচ্ছা করে, লোকগুলো এত ভালো লাগে। আমি ভাবলাম যে ব্যাপার কি, আর এই লোকগুলোর ব্যবহার জন্য কেমন ভালো, আর তাদের মধ্যে দিনদারি খুব। পরে আমি বললাম যে ভাই আপনাদের এখানে এরকম রৌনক কারণ কি? ওনারা বললেন যে যে দারুল দেওবন্দের বিখ্যাত আলেমের দিন, হ্যাঁ, শেখুল হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সিলেটে যখন ছিলেন এখানে ঈদের নামাজ পড়াইছেন। আমি বললাম ভাই, এক আল্লাহওয়ালা এখানে আসছিলেন, এক খাঁটি নায়েবে রাসূল, সেই নূর এখন পর্যন্ত সেখানে আছে। সেই নূরের তাসির এবং বরকত এবং আলো এখন পর্যন্ত সেখানে অনুভব হয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর জন্য কিছু হয়তো সেটা কি জিনিস, না আল্লাহর জন্য যিনি আল্লাহওয়ালা হয়ে যান, তার শান কত, তার মর্তবা কত। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, বুঝ দান করেন। তো জিন্দগি বানায় এরকম যে ইমানওয়ালা জিন্দগি, মুসলমানের জিন্দগি। তো নাম যে রাখে, কে রাখলো? তো হযরত মাদানী নাম রাখছেন, হযরত মাদানী বিয়ে পড়াইছেন। লাহোরে গেলাম, আমার শেখ আরিফুল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহের সঙ্গে। বাংলাদেশ থেকে আমরা অনেক মানুষ গেছি, মনে হয় 20-22 জন হবেন মোট। তো আমিও ছিলাম তাদের সঙ্গে। ওখানে লাহোর চিড়িয়াখানার বিপরীত সাইডে
যে একটা মসজিদ এবং খানকা আছে, যে বড় মসজিদ, ওই মসজিদের নাম হলো মসজিদ জামিয়া কুদসিয়া। ওই দেশের এরকমই নাম রাখে, হ্যাঁ, মসজিদ জামিয়া কুদসিয়া। তো ওখানে যাওয়ার পরে হযরত ওয়ালা শুনলেন, লোকরা বলতেছেন, ওলামায়ে কেরাম বলতেছেন যে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এই মসজিদে আসছিলেন, এখানে বয়ান করছিলেন। আমার শায়েখ এমন আশ্চর্য মানুষ, আহা, এই জমানার বহু ওলামায়ে কেরাম আমার শায়েখকে চিনতে পারেন নাই, আমার শায়েখের কদর করেন নাই। কিছু কিছু মৌলভী সাহেব তো সমালোচনা করতে থাকছেন, হ্যাঁ, নানান ভাবে সমালোচনা করে করে এক ওলি আল্লাহর নিজের পায়ে কুড়াল মারছেন, চিরদিনের জন্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। মৌত পর্যন্ত এই ক্ষতির কোনো সমাধান নাই। কারণ হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন যে আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দেওয়া বড় বিপদের জিনিস। আর কোন মানুষ যদি নিজের শায়েখকে কষ্ট দেয়, মৃত্যু পর্যন্ত পেরেশানি থেকে তার মুক্তি হয় না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আমার শায়েখ রহমতুল্লাহ আলী হাকিমুল উম্মতের এমন দেওয়ানা ছিলেন, এত বেশি আশেক দেওয়ানা ছিলেন যে হযরতজি যখন শুনলেন এই মসজিদে হাকিমুল উম্মত থানভী আসছিলেন এবং বয়ান করছেন, হযরত বললেন যে আমি এই মসজিদে থাকবো এবং এখানে প্রতিদিন বয়ান হবে, মজলিস হবে, যার খুশি আসো, আমি আর কোথাও যাব না। হাকিমুল উম্মত এখানে আসছেন, আল্লাহু আকবার, কি কথা! আমি ছিলাম সেখানে, এই কথা আমি নিজ কানে শুনছি, আল্লাহ আল্লাহ। এবং আমি এটাও শুনছি হযরত ওয়ালা আমার শায়েখ করাচি থেকে বার্মা গেছেন, যেটার নাম এখন রাখছে মায়ানমার। তো সে বার্মা গেছেন, তো ওখানে রেঙ্গুন বার্মার রেঙ্গুনে ওখানে একটা মসজিদে হযরত ওয়ালা গেছেন, ওখানে বয়ান হলো। ওলামায়ে কেরাম বললেন এই মসজিদে হাকিমুল উম্মত থানভী আসছিলেন, এখানে হযরত বয়ান করছেন। তো লোকেরা এখন আরো জায়গায় জায়গায় নিতে চায়। হযরতজি বললেন যে হাকিমুল উম্মত এই মসজিদে আসছেন, আমি আর কোথাও যাব না, আমি রোজ এখানেই বয়ান করব, এখানেই মজলিস হবে, যার খুশি আসো না আসো না আসো, আমি হাকিমুল উম্মতের যেখানে বরকত, রৌনক, নূর, এটা ছেড়ে আমি কোথাও যাব না। বিস্ময়কর এক মানুষ ছিলেন আমার শায়েখ রহমুল্লাহ। হ্যাঁ, কি দেওয়ানা ছিলেন হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির। হ্যাঁ, হাকিমুল উম্মতের যারা দিওয়ানা, আজব আজব মানুষ, শেখুল ইসলাম হোসেন মদনী রহমুল্লাহর যারা দিওয়ানা, আজব আজব মানুষ, তাদের চেহারা রঙই ভিন্ন, তাদের জীবনের রং ঢঙই ভিন্ন, এদের মান মর্যাদাই ভিন্ন, উম্মতের মধ্যে এদের মাকবুলিয়তই ভিন্ন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমাদের আকাবের দ্বীনের শানই আলো। আল্লাহ পাক তাদেরকে অনেক মর্যাদাওয়ালা বানিয়েছেন। কিছু লোক দলবাজি করে, গ্রুপিং করে, অমুক হযরতের সিলসিলার লোক, অমুক হযরতের সিলসিলার লোক, সব আমাদের আকাবের। তুমি কোন হযরতের নিয়ে ব্যস্ত আছো? যে হযরতের সঙ্গে আছো তিনি হক, তো আরেকজন যিনি আছেন তিনি হক। আমাদের সব আকাবের দিন হকের উপর ছিলেন। হ্যাঁ, আমরা আমরা তাদের রুহানি সন্তান, আমাদের এটা সৌভাগ্য। আমরা তাদেরকে নিয়ে গর্ব করি, আমরা তাদের নিয়ে আল্লাহ পাক, তাদের নিয়ে আল্লাহ পাকের নিকট শুকর গুজারি করি। তো আল্লাহ পাক আমাদেরকে এইরকম বাপদাদা দান করছেন। তো বড় মানুষের নাম রাখলে তো সেটা বড় দামি হয়ে যায়। বড় মানুষ এক জায়গায় আসলে সেটা বড় দামি হয়ে যায়। অনেক লোক বলতে থাকে কোন জায়গায় গেলে, মাহফিলে, মাদ্রাসায় গেলে, এখানে আমাদের হাফিজ হুজুর আসছেন, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর আসছেন, মাওলানা আতাউল সাহেব আসছেন, মুফতি শফি সাহেব আসছেন রাহিমাহুল্লাহ তাআলা, বড়রা আসছেন। আমরাও শুনলে চুপ করে জিম দিয়ে শুনি, আল্লাহু আকবার, তো বড় মানুষরা আসছেন। কি কথা বুঝতেছেন? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের রাস্তায় তোমরা চলবা, তিনি তোমাদের নাম রাখছেন মুসলমান, মুসলিম নাম তিনি রাখছেন। তোমরা মুসলিম, তোমরা মুসলিমিন, এর নাম ইব্রাহিম রাখছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহ পাকের। কি এটা তোমার হাতে? এই বাবু, এটা জলে যে কি জিনিস? ছবি তোলো? এই বাচ্চাকে দিয়ে ছবি তোলায় না কি করে? লাইট মাইট এগুলো নিয়ে এখানে কেন আসছো তুমি মজলিসে? হ্যাঁ, এই বাচ্চাকে নিয়ে উঠে যান, এক সাইডে যান, ডিস্টার্ব করেন আপনারা বয়ানের মজলিসের মধ্যে। যাও একদিকে যাও,
দিনই কথা হচ্ছে, সবাই কত মনোযোগ দিয়ে শুনতেছে। এত এত ছোট বাবু যে দিনই মজলিসের মর্যাদা বুঝে না, ওদেরকে না আনা চাই। হ্যাঁ, অন্যদের মনোযোগ নষ্ট করে। আরেক ঘটনা মনে হলো, ওহো কি আজীব ঘটনা। হ্যাঁ, কোরবানির পশু মানুষে আজকে আনে আজকে কোরবানি করে। কোরবানি তো হয়ে গেল, কোরবানি তো হয়ে গেল, আপনার উপর ওয়াজিব ছিল কোরবানি, কোরবানি আদায় হয়েছে। কিন্তু গরু কিনে আইনা বা খাসি একটা কিনে আইনা কয়েকদিন রেখে রাখা, একটু ঘাস টাস খাওয়ানো, ভুসি খাওয়ানো, যত্ন করা, ওর সঙ্গে একটা মায়া মহব্বত হয়ে যায়। এরপরে সেটাকে কোরবানি করা, এটার মজাই ভিন্ন, এটার ফায়দা ভিন্ন, এটার লাভ ভিন্ন। হ্যাঁ, হ্যাঁ। আমি তখন একদমই ছোট, মনে হয় 3-4 বছর, 3 বছর বয়স, 4 বছর বয়স হইতে পারে। আমার মা একটা মুরগি পালতেন, অনেক বড় সাইজের, মোটা তাজা, এত বড়, এই স্বাস্থ্যবান। হ্যাঁ, খুব স্বাস্থ্য ওই মুরগি। রাত্রিবেলা এইটার নিয়ে গেছে, ওই খোপের মধ্যে থেকে নিয়ে গেছে। সে গাঁও গ্রামে তো বলতো যে বামে নিয়ে গেছে। কি এটা, বাম বিলাই না কি, শিয়ালে নিছে না কি নিছে। সে আমার মায়ের কান্না দেখে কিরে এত কান্না কানলেন যে আরে আমি এত কষ্ট করে পালছি, নিয়ে গেল। মুরগি, পালা মুরগি, কি যে মায়া লাগে। এটা এটা তো গেল। আমাদের একটা পালা গাই গরু আমার বাবা বিক্রি করতে নিবেন। সে ঘরের পাশে গোয়াল ঘর, গরু রাখার ঘর, ঘরের মধ্যে আছে। আমার মনে আছে মা এই গরুর গালে হাত দেন, এদিকে ওর হাত বুলান, গলায় হাত দেন, পিঠে হাত দেন, বুকে হাত দেন, আর কানতেই আছেন, কানতেই আছেন, কানতেই আছেন, চোখের পানি যাইতেই আছে। আহারে গরু, তোর কত কষ্ট করে পালছি, কত মায়া করছি, মহব্বত করছি, আজকে তোর নিবে বেচতে। যে পালা গরু, আমি তো ছোট মানুষ, এত ছোট যে আমি তো কোনো দিক দিশা পেলাম না, খালি দেখলাম যে মা কান্দেন। মনে হয় 2.5 বছর, 3 বছর, না হয় 4 বছর বয়স হবে এই। আর আমি কিছু জানি না, খালি কান্না দেখলাম আর এই কথাগুলো শুনলাম। তো যে পালে যে তার জন্য একটা মায়া লাগে। পালা জিনিস, পালা বিলেও, বিলের জন্য মায়া লাগে, পালা কুত্তার জন্য মায়া লাগে, পালা কুত্তার জন্য মায়া লাগে না। হ্যাঁ, এক লোক, চাঁদপুরে গেছিলাম একবার অনেক বছর আগে। তো যে বাড়িতে থাইকা ওই এলাকায় কয়েকদিন জায়গায় জায়গায় ওয়াজ মাহফিলে গেছি, তো এক হাবসা হুজুর, উনি বললেন যে আমাদের এই বাড়িতে ডাকাতি হয়েছিল, একটা পালা কুত্তা ছিল, ও চিৎকার করতো। কেমনে যে ওরা কুত্তার মুখ বন্ধ করলো জানি না। পরে মালামাল টাকা পয়সা তো বহুত নিয়ে গেছে, ছেলেরা বিদেশ থাকে, তো টাকা পয়সা ছিল অনেক, তো সেই সব নিয়ে গেছে। বলো যে সেই দুঃখ নাই, কিন্তু আমাদের কুত্তা গেল কই, পালা কুত্তা। মাল দিচ্ছে আল্লাহ, রিজিকে যেটা আছে আবার দিবেন, ভাগ্যে থাকলে পাবো, কিন্তু কুত্তা গেল কই। আমরা এত যত্ন করে কুত্তারে পাললাম, ও পাহারা দেয় বাড়িঘর। উনি বলেন যে কয়েক মাইল বেবি গ্রামে 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 ঘুরছি কুত্তার তালাশ। পরে সে কুত্তা পাইছেন, পাইয়া সে কুত্তাকে নিয়ে আসছেন হাবসা হুজুর, আইনে আবার হেফাজতে রাখছেন। যে বললেন যে আল্লাহর রহমত, হারানো কুত্তা পাওয়া গেছে। কুত্তা পালছে তো কুত্তার জন্য মায়া লাগে। তো একটা কোরবানির গরু, কোরবানির ছাগল, এইটারে যদি কয়েকদিন পালেন, অন্য গরুর জন্য যে মায়া লাগবে, কোরবানির গরু ছাগলের জন্য তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মায়া আপনি অনুভব করবেন আপনার অন্তরে। এইরকম এক ঘটনা দারুল দেওবন্দের বহুত জবরদস্ত আলেমে দিন ছিলেন, হ্যাঁ, শেখুল মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী, যার হাতে আল্লাহ 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 পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসিন পয়দা হয়েছেন। শেখুল মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমুল্লাহর হাতে। তিনি হুজ্জাতুল ইসলাম মৌলানা কাসেম নানবী রহমুল্লাহর শিষ্য ছিলেন। এই শেখুল রহমুল্লাহর হাতে তৈরি হয়েছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী, আল্লামা সাব্বির আহমদ উসমান রহমতুল্লাহ আলী, হ্যাঁ, শেখুল ইসলাম মৌলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী। কি বড় বড় মানুষ এক একজন, এক পৃথিবীর জন্য এক একজন যথেষ্ট। এত বড় মানুষ তৈরি হয়েছেন হযরত শেখুল রহমতুল্লাহ আলীর হাতে।
তো হযরত শাইখুল হিন্দ বাসা থেকে আইসা দারুল দেওবন্দে হাদিস শরীফ পড়াইতেন। কি হাদিস শরীফ পড়াইতেন? বুখারী শরীফ কামেল, তিরমিজি শরীফ কামেল। হ্যাঁ, তো হযরত একটা গরু পালতেন। গরুটা ঘরের সামনে থাকতো, বাসার সামনে গরুটা থাকতো। হযরত শাইখুল হিন্দ যখন ঘর থেকে বেরোতেন, দারুল যাবেন হাদিস পড়ানোর জন্য, গরুটা ওখান থেকে শোয়ার থেকে উঠতো, অথবা খাড়ানো থাকতো, শোয়া থাকতো, সে উঠেই হযরতের সঙ্গে সঙ্গে রওনা হতো, শাইখুল হিন্দ রহমতুল্লাহের সঙ্গে রওনা হতো। কেউ ডাকতে হইতো না, টানতে হইতো না, হাঁটতে 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 হযরতের সঙ্গে গিয়া দারুল দেওবন্দে ওইখানে গিয়া মাঠের মধ্যে থাকতো সে। হযরত শাইখুল হিন্দ তিনি ওই দারুল দেওবন্দে পড়ানো শেষ করলে আবার বের হইয়া যখন আসতেন, গরু ওনার পিছনে পিছনে আসতো, একদম বাসা পর্যন্ত আসতো। এইরকম মহব্বত করতো গরু ওনাকে। এই গরুর জন্য কিরকম মায়া লাগতো হযরত শাইখুল হিন্দের। ওরে আদর করতেন, যত্ন করতেন, খাওয়াইতেন, লোয়াইতেন। এবং কোরবানির সময় যখন আসতো, এই গরুটা দিয়ে কোরবানি করতেন। সেই ঘটনাও আজব, সেই কোরবানির ঘটনা আজব। শুনেন তো আপনারা। হ্যাঁ, সেই ঘটনা কি? কোরবানির দিন এই গরু হযরত শাইখুল হিন্দ নিজের হাতে জবাই করবেন, হাতে ছুরি যেটা দিয়ে জবাই করবেন। হযরত শাইখুল হিন্দ গরুর সামনে দাঁড়াইতেন, নিজের দু চোখ থেকে অশ্রু ধারা প্রবাহিত হইত, কাঁদতে থাকতেন, দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেই থাকতেন, কিছু বলতেন না, দাঁড়ায় শুধু কাঁদতে থাকতেন। আর গরুর দু চোখ থেকে অশ্রু প্রবাহিত হইতে থাকত, গরুটাও কাঁদতে থাকত। ওই সময় হযরত শাইখুল হিন্দ বলতেন, আল্লাহ, আপনার হুকুম যে এই গরুর কোরবানি করা, যদি হুকুম দিতেন তো আমার নিজের গলায় ছুরি চালাই দিতাম। বাস এই কথা বলে ফের বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরুর জবাই করতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক গরুর কোরবানিতে কয় লক্ষ গরু কোরবানি করার সওয়াব পেতেন আল্লাহ পাক জানেন। কারণ আমলের মর্তবা ইখলাসের কারণে, আমলের মর্তবা ইখলাসের কারণে। আমার আল্লাহর জন্য এটা আমি করতেছি, 10 টাকায় দিতে পারছি, 5 টাকায় দিতে পারছি, 2 টাকায় দিতে পারছি, দেওয়ার সময় তার অন্তরে আমার আল্লাহর জন্য এটা আমি দিলাম। রব্বুল আলামিন জানেন ইখলাস ওর যত বড়, 2 টাকা তার কত ঊর্ধ্বে তাকে উঠাবে, 5 টাকা 10 টাকা অল্প কিছু দান তাকে কোথায় নিয়ে পৌঁছাবে, ওর অন্তরের অবস্থা তো রব্বুল আলামিন জানেন। হ্যাঁ, শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কোরআন শরীফ আল্লাহ পাক সেই কথা এমন ভাবে বলছেন। কোরআন যে কি জিনিস, আল্লাহু আকবার। হ্যাঁ, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, তোমাদের কোরবানির গরুর গোশত এবং রক্ত এটা তো আল্লাহর কাছে যায় না। তোমাদের গরু কোরবানির, তোমার কোরবানির এই নামে আল্লাহকে যে ভালোবাসো, সেই মহব্বতটা আল্লাহ পাক জমা নেন, যে আমার বান্দা আমাকে ভালোবাসে, সেটা সঙ্গে সঙ্গে আমার কাছে পৌঁছে যায়, সেটা আমি পেয়েছি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক বললেন, মূসা এটা এই যে বললাম পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কত দামি আমি তোমারে বুঝাই। লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবআ ওয়াজিনা ফি কিফাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। 7 আসমান এবং এর মধ্যে যা আছে, হ্যাঁ, এবং 7 তবক জমিন, এই সবটাকে যদি এক পাল্লা রাখা হয়, আর এক মুসলমানের, এক মুমিনের একবারের লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লা রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। সেই কালেমা ওয়ালা এক এক মুসলমান, তাই সেই মুসলমান কত দামি, চাই সে দিন আনে দিন খায়, দুনিয়াতে দিন আনে দিন খায়, কিন্তু ওর জন্য তো এই দুনিয়ার 10 দুনিয়ার চেয়েও বড় জান্নাত আল্লাহ পাক তাকে দান করবে। এখানে সে ওরে দেখা যায় যে ওর কিছু নাই, ওর সব আছে, কিন্তু আপনারা দেখেন না, আমরা সেটা দেখি না। ঢাকা লালবাগ মাদ্রাসা নাম শুনছেন হয়তো আপনারা। লালবাগ মাদ্রাসা আগে তো ভীষণ প্রসিদ্ধ ছিল,
এখন মানুষে কতটুকু জানে। তো এই লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশের বিখ্যাত আলেমী দ্বীন হুজুর হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ। হ্যাঁ, তো বড় বড় আলেম ওলামারা আসতেন, রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ আসতেন, বড় বড় আর্মি অফিসাররা আসতেন সেই স্বাধীনতার পূর্বে পাকিস্তান আমলে। ওনার সঙ্গে সাক্ষাৎ করতে, দোয়া নিতে, হ্যাঁ, একটু ওনার সোহবতে বসতে। তো একদিন বড় বড় উলামায়ে কেরাম বসা, এর মধ্যে একটা ছেলে আসছে, তরুণ ছেলে, প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা, দাড়ি কামানো, দাড়ি মুন্ডানো। এই মহান বুজুর্গ, এই মহান ওলি, তিনি ওই ছেলেটার প্রতি সম্মান প্রদর্শনের জন্য দাঁড়াইলেন, একটু আগাইলেন। তো তার জায়গায় নিজের সঙ্গে একদম, কি এটার নাম যেটাতে বসে, গদি, গদি, যে গদিতে নিজে বসছেন সে গদির নিজের পাশে ওই গদির মধ্যে ওরে বসাইলেন। তার একটু আদর যত্ন মহব্বত করলেন। পরে ওই লোক চলে গেছে, ওই তরুণ চলে গেছে। চলে গেলে এই বুজুর্গের যিনি খাদেম, মাদারীপুরের বাসগাড়ির মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ, যিনি আমাকে এই ঘটনা শুনাইছেন, তিনি বললেন, হুজুর এরকম একটা কি কাম করলেন আপনি? আপনি এটা কি কাজ করলেন? কি কাজ করছেন? এত বড় বড় মুরব্বী আলেম ওলামা এখানে আপনার সামনে বসে আছে, কারো প্রতি আপনি তো এরকম সম্মান প্রদর্শন করেন নাই। তারা আসছেন এক একজন, আপনারে আদব করে সবাই আস্তে আস্তে বসে গেছেন, আদবের সাথে বসে গেছেন। আর ওর নয় দাড়ি আর প্যান্ট শার্ট পরে টাই পরে আসছে, আর আপনি তারে একদম উঠে দাঁড়ায় সম্মান করলেন, আপনার গদিতে বসাইলেন। এই মানুষে কি বলবে? আলেম ওলামারা কি বলবে? এই যে খাদেম না, ইনি বড় সরল মানুষ ছিলেন, সাদা সিধা মানুষ, মনের কথা বলে দিতেন। হুজুরও ওই হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ উনারা নিয়ে পেরেশান হইতেন না, যে ওই যা বলে পাগলা নিজের সরল মন থেকে বলে। তো তিনি তখন উত্তরে বললেন, ফজলুর রহমান, ওর দাড়ি আছে, তোমরা দেখো না, আমি দেখি। ওর দাড়ি আছে, তোমরা দেখো না, আমি দেখি। যে সেই যে মানুষটা যার কথা বলছেন, ওই মানুষটাকে কিন্তু, ওই তরুণটাকে বড় হলে পরে আমি নিজে দেখছি ঢাকার স্টেডিয়ামে। এখানে ওনার এই বড় অনেক বড় দোকান ছিল, আবার পরে ওনার একটা ফ্যাক্টরিও ছিল, মশারি তৈরি হইতো যেখানে, মশারি। অনেক বড় ধনী মানুষ ছিলেন, একদম এই মাথায় সব সময় টুপি আর হাতে একটা তসবি, জুব্বা গায়ে, এক সুন্নত মোতাবেক বড় দাড়ি। ওই যে যার দাড়ি ছিল না, সদস্য হুজুর এই মানুষ বলছিলেন যে ওর দাড়ি আছে, আমি দেখি, তোমরা দেখো না। সেই মানুষটার এত বড় দাড়ি আমি নিজে দেখছি। ওনার নাম ছিল হাজী আব্দুল মতিন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, বাকি লোকেরা দেখে যে ওর দাড়ি মুন্ডানো, দাড়ি নাই, কিন্তু এই বুজুর্গ বলছেন ওর দাড়ি আছে, আমি দেখি, তোমরা দেখো না। আমার প্রিয় বন্ধুরা, এক এক মুসলমান যার সঙ্গে ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সেজদা আছে নামাজের, হ্যাঁ, কপালে সেজদার এই নূর আছে, এই মানুষ আল্লাহর কসম অনেক দামি, কিন্তু আপনি আমি সেটা দেখি না এবং বুঝি না। আপনি আমি দেখি না এবং বুঝি না। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন যে লোকেরা বলতো, হযরত কি নামাজ পড়ি, কি বা আমল করি, এই নামাজ দিয়ে কি হবে? হযরত থানভী বলতেন, এই নামাজ ছাড়বা না, কিন্তু এটা ধরে রাখো, এই যে তোমার ভাঙ্গা চূড়া টুটা ফুটা নামাজ, এইটাই তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। এই নামাজই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যেটাকে তুমি মনে করতেছো কি পড়ি আমি, হ্যাঁ, এটাই তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। আমরা ভাই আমল না ছাড়ি, আমল ধরে রাখি। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের কবুল করেন। কি জিনিস ইসলামের এক এক আমল। এবং মানুষে মনে করে যে হাফিজ হুজুর এত বড় মানুষ ছিলেন, হ্যাঁ, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, এরপরে মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, পীর হুজুর রহমতুল্লাহ আলাইহি, বড় বড় মানুষের কথা শুনি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। আমরা কি, আমরা কোনো কামের লোক? তা আমাদের কি হবে?
তো আগের জমানার যে মানুষ ছিল তারা বিয়ে করলে বাচ্চা কাচ্চা হইতো। এক এক মানুষ তাগড়া কি ছিল না, এক এক মানুষ তাগড়া। শেরে বাংলায় কে ফজলুল হক যে ছিলেন, নাম শুনেন না আপনারা নাকি? শেরে বাংলায় কে ফজলুল হক, তো সে শেরে বাংলায় কে ফজলুল হক উনি আস্ত একটা খাসি রান্না করে দিলে একটা খাসি 1 লাখ খাইয়ে ফেলতেন। বড় বড় মিষ্টি, এরকম বড় বড় মিষ্টি 16টা মিষ্টি রাখছে এক লোক। বরিশালে শেরে বাংলায় গেছেন, তো যেখানে ছিলেন এক জায়গায় বসা, রাস্তা দিয়ে যাবেন, তো এক ভক্ত দোকানদার সে বলছে যে স্যার আপনি যাওয়ার পথে যদি আমার একটু দোকানটা বসতেন, আমি একটু হালকা আপ্যায়ন করতাম। এই সকল পুরান যুগের নেতৃবৃন্দ মানুষকে সম্মান করতেন, মানুষকে অন্তর থেকে ভালোবাসতেন। তারা দুর্নীতিবাদ ছিলেন না, লুটেরা ছিলেন না, লুটপাটকারী ছিলেন না। কি হলো আজকে রাজনৈতিক ফিল্ডের বহু নেতৃবৃন্দ মানুষকে ভালোবাসতে জানেন না। হ্যাঁ, ক্ষমতার লোভী, মানুষকে ভালোবাসতে শিখেন নাই, ইনসাফ শিখেন নাই, ন্যায়পরায়ণতা শিখেন নাই। রাজনীতির মাঠে থাকবেন মানবিক গুণাবলী সহকারে এবং পরকালে আল্লাহর সামনে যাইতে পারেন এরকম আমলের জিন্দেগি নিয়ে রাজনীতির ফিল্ডে থাকবেন। তো মানুষের সেবা করবেন। কে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খালকু ইয়ালুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালি। আল্লাহ পাকের এই পৃথিবীর যত মানুষ এরা আল্লাহর পরিবারের সদস্য, আল্লাহর পরিবারের সদস্য। এই মানুষদের সঙ্গে যারা সদাচার করবে, তাদের উপকার করবে, তাদের সেবা যত্ন করবে, তারা যে সমস্ত মানুষের মধ্যে, মাখলুকের মধ্যে সবচেয়ে প্রিয় পাত্র হয়ে যাবে আল্লাহ পাকের। তো আপনারা দেশের এবং জনগণের মানুষের সেবা করবেন, তো আপনাদের মর্যাদা বাড়বে। কিন্তু এত চুরি, এত লুটতরাজ করলে, আর এত দুর্নীতি করলে, এত জুলুম অত্যাচার করলে তো কি পাওয়া যাবে? আখেরাতে আযাব আর আযাব ছাড়া কি পাওয়া সম্ভব হবে? দুনিয়াতেও বেইজ্জতি, আখেরাতেও বেইজ্জতি। এমনটা তো রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা হওয়া উচিত না, রাষ্ট্র পরিচালকদের অবস্থা হওয়া উচিত না। রাষ্ট্র পরিচালকদের চরিত্র, চিন্তা ভাবনা অনেক উন্নত হওয়া চাই। আল্লাহ বুঝ দেন, এইরকম নেতৃবৃন্দ আমাদের দেশে দান করেন, এরকম রাষ্ট্র চালক আমাদের দেশে আল্লাহ পাক দান করেন, যারা সুন্দর মানুষ হবেন, ভালো মানুষ হবেন, ন্যায় পরায়ণ হবেন, এবং যাদেরকে দেখলে মানুষ মনুষ্যত্ব এবং মানবতা শিখবে, আদর্শ শিখবে, সুন্দর গুণাবলীর চর্চা শিখবে। শেরে বাংলায় গিয়ে ফজলুল হক যাইতেছিলেন, ওই যে ভক্ত যুবক তার দোকানে বসছেন, সে রাখছে একটু বেশি করে মিষ্টি, পরিমাণে বেশি রাখছে, যে স্যার যে কটা খাবেন খাবেন, সম্মানের চেয়ে আমার একটু বেশি রাখা উচিত। বুঝতেছেন আপনারা? ও মিষ্টি রাখছে একদম বড় বড় সাইজের 16টা। শেরে বাংলা ওখানে বসছেন, একটা একটা করে 16টা শেষ। এখন ওই ভক্ত ভাবতেছে যে আরে করলামটা কি, সারে যে এতগুলি খাবেন তা তো আমি বুঝি না। ওই জমানার সারেরা এত খাইতে পারতেন, হ্যাঁ, আর মানুষ খাওয়াইতো সেরকম, এবং মানুষও খুশি হইতো, তারাও খুশি হইতেন। তো সেই যে এত বেশি খাইতেন মানুষ সেই জমানায়, তো তাতে তাদের সন্তানাদি হইতো না। এই জমানার মানুষ অত খাইতে পারে না। এই মাছ, গরুর গোস্ত, শোনেন আমার খালি একটা টুকরা দেন। এখন যেদিকেই যাই সারা দেশে খালি এইসব লোকের সঙ্গে দেখা হয় দস্তরখানে। গোস্ত দিতে নিলে আপ্যায়ন, আমার দিয়েন না, না না একটু নেন, আমরা রান্না করছি, বাসায় রান্না করছে, কষ্ট পাবে। আচ্ছা তো ঠিক আছে, আমার খালি ছোট্ট একটা টুকরা দেন। গরুর গোস্তটা ছোট্ট একটা টুকরা, কি এটা? যাই হোক, এই শিং মাছ আমার একটা টুকরা দেন, ছোট থেকে একটা টুকরা দেন। এই হলো অবস্থা। কিন্তু আমার প্রশ্ন হলো যে সেই জমানায় একজনে এক খাসি খাইয়ে ফেললো, একজনে এক বসায় 16টা বিশাল বড় সাইজের মিষ্টি এক বসায় খেয়ে ফেললো। তাদের যে এরকম বাচ্চা কাচ্চা হইতো, এই জমানায় যারা বলে যে আমার খালি ছোট্ট একটা টুকরা দেন আর শিং মাছের একটা টুকরা দেন, এদের কি বাচ্চা কাচ্চা হয় না?
বাচ্চা কাচ্চা হয়, ছেলে হয়, মেয়ে হয়, হয় কিনা? আমার প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর জমানাতে ঈমান আমল তাদের উচ্চ মানের ছিল। সেই উচ্চ মানের ঈমান আমল তাদেরকে জান্নাতে নিয়ে গেছে, জান্নাতের বড় বড় মর্তবায় পৌঁছে দিয়েছে। তাবিঈনের জমানা, পূর্ব যুগের যত বড় 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 উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তাদের ঈমান বড় ছিল, আমল বড় ছিল, এবং সেই ঈমান আমলকে বাহানা বানায়া আল্লাহ পাক তাদেরকে জান্নাতে বড় বড় মর্তবা দিয়ে দিয়েছেন। আর এক হাদিসের মর্ম আমি বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তো আমার সাহাবী, কিন্তু আমার যাদেরকে আমার পরম প্রিয় পাত্র ও শেষ জমানাতে আসবে, তোমরা আমাকে দেখা আমার উপরে ঈমান আনছো, ওরা না দেখে আমার উপরে ঈমান আনবে। আমি ওদেরকে নিজেই ওদেরকে দেখার জন্য আমি খুব অপেক্ষায় আছি, আমি ভীষণ আগ্রহের সাথে অপেক্ষায় আছি। হ্যাঁ, সেই শেষ জমানার মুসলমান তো পুরান যুগের সে সাহাবা, তাবিঈন বড় বড় ঈমান, বড় বড় আমল দিয়ে তারা আমল নিয়ে তারা জান্নাতে গেছেন। শেষ জমানার দুর্বল মুসলমান, কমজোর মুসলমানের এই টুটা ফুটা আমল, ঈমান আমল, এইটুকু দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছে দিবেন। কি কথা বুঝেন নাই? ওই এক খাসি খাওয়া লোকেরা যেরকম ওই জমানায় তাদেরও বাচ্চা কাচ্চা হয়েছে, এই জমানায় গরুর গোশত ছোট এক টুকরা খায়া এদেরও বাচ্চা কাচ্চা হইতেছে। এইরকম এই জমানার ছোটখাটো ঈমানওয়ালা, ছোটখাটো আমলওয়ালা, ছোটখাটো সেজদাওয়ালা, এই মানুষগুলোকে আল্লাহ পাক নিঃসন্দেহে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তবে আমাদের কাজ হলো আমলের উপর জমে থাকা, আমল ধরে রাখা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কথা পরিষ্কার? আমার কথা আপনাদের বুঝে আসে না? আচ্ছা, তো আর একটু পরিষ্কার করি। কেউ আবার নানান জনের নানান বুদ্ধি দেয়, তো শয়তানও কিছু বুদ্ধি দেয়, মৌলবীরা আবার নানান জন এলেম কালাম মোতাবেক কিছু বুদ্ধি দেয়। এই জন্য এমন ভাবে রাস্তা ক্লিয়ার করে দেওয়া চাই, কোন মৌলবী যেন এদেরকে আর সাইজ করার সুযোগ না পায়। হ্যাঁ, এক হাদিস শরীফ শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন সাহাবীদের সামনে, কাদের সামনে বললেন? সাহাবীদের সামনে, যে তোমরা তো আমার এই জমানার লোক, আমার এই জমানার ঈমানওয়ালা। শেষ জমানায় যে ঈমানওয়ালারা আসবে তোমাদের মতই এরকম আমল করবে, এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই তেলাওয়াত, এই সদকা খয়রাত, একই রকম আমল। তো সেই জমানার যা ছিল একই আমল না, কিন্তু নিজের গুণের কারণে এক এক আমলের মান মর্যাদা বড় হয়েছে, আমরা সেই পর্যন্ত সেইভাবে করতে পারি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সেই জমানার মানুষ যে এক একটা নেক আমল করবে, এক একটা নেক আমল, দান করুক, সদকা করুক, নামাজ পড়ুক, এক একটা আমল করবে, একজনে 50 জনের পরিমাণ সব তাদেরকে দেওয়া হবে। 50 জনের সমান নেকি এক একজনকে দেওয়া হবে। কি কথা বুঝেন না? যেমন একটা ফজর পড়লো, 50 জনের ফজরের সব তাকে দেওয়া হবে। একটা কুরবানি করলো, 50 জনের কুরবানির সব তাকে দেওয়া হবে। এক হজ করলো, 50 জন হজ করছে, 50 হাজির হজের সব তাকে দেওয়া হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দেখেন, এখানেও বহুত আলেম ওলামা আছে যারা বুখারী শরীফ পড়ান। হ্যাঁ, আমি সাহস করে এমনি বলতেছি নাকি? সাহস আছে আলহামদুলিল্লাহ, কারণ হাদিস শরীফে দেখছি এটা আছে। তো হ্যাঁ, তো 50 জনের সমান। সাহাবায়ে কেরাম শুনে অবাক, যে আল্লাহ রে, কি বলতেছেন আল্লাহ রসুল? তিনি তো যা বলেন সব হক বলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, 50 জনের সমান যে দিবেন আল্লাহ তাআলা, এই জমানার 50 জন না সেই জমানার 50 জন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরু 50 মিনকুম, তোমাদের এই জমানার তোমাদের 50 জনের সমান নেকি আল্লাহ পাক এক একজনকে সেই জমানে দান করবেন। কি কথা বুঝতেছেন? তাহলে কি আমরা এই জমানার ঈমানের নেক আমলের উপর চললে ঠকবো না, জিতবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত আর দরদ নিয়ে কথা বলে গেছেন। সকলে আমল করবো ইনশাআল্লাহ তাআলা। 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, হক পথে চলবো, সত্য বলবো এবং ন্যায় পথে থাকবো ইনশাআল্লাহ তাআলা। হালালের উপর থাকবো, কোনো গুনার পথে যাব না, কোনো হারামের পথে যাব না ইনশাআল্লাহ।
আর হক্কানি উলামায়ে দ্বীনের সঙ্গে জুড়ে থাকবো, সকলে কোনো খাঁটি ওলির সঙ্গে সম্পর্ক রেখে চলবে, তা আল্লাহ পাক কামিয়াব করে দিবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দেখেন, আমি যেটা বলি আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর আলোকে বলি। এই মৌলবীরা অনেকে শুনে খুব পেরেশান হয়, বেশ কিছু মৌলবী সব আছে পেরেশান হয় যে উনি এইভাবে বলে যে লোকেরা মনে করে তাহলে জান্নাতের রওনা হয়ে গেছে। এইরকম এরকম বলবে কেন? কিন্তু আমার সামনাসামনি এসে কিছু বলতে পারে না, কারণ জানে যে আমরা হইচই করলে আমাদেরকে ধরবে, এই লোক কোরআন হাদিস দিয়েই ধরবে। সেটা আপনাদের শুনে দিই যে কোরআন হাদিস দিয়ে যে ধরবে, ভয় পায় যে, সেটা এক ঘটনা মনে পড়লো, তা মজা পাবেন সেজন্য শুনে। সেটা কি, সারা দুনিয়াতে ওই জমানাতে এই যত বড় বড় আলেম, ইমাম, মুহাদ্দিস, ফকিহ, তাদের মধ্যে অনেকেই বলতেন যে আমরা যা পড়ি আর বুঝি, কিন্তু এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, আমরা কি হানাফি মজাবের লোক না? আমাদের যে মহান আলেমে দ্বীন, যে মহান ইমামের অনুসারী, তিনি হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো ওই জমানায় বহু বড় বড় ইমাম, বড় আলেম, বড় মুহাদ্দিস, তারা বলতেন যে আমরা যা বলি ওই লোকটা কোত্থেকে যে এমন কথা বলে, দিশা পাই না কিছু, কি করে না করে কোনো বুঝতে পারি না। দূর থেকে ঝামেলা করতো, একটু ভিন্ন রকম ভাবতো, সমালোচনা করতে চাইতো এক একজন, কিন্তু সামনে এসে সব চুপ। সামনে আসলে আর কারো কথা বলার হিম্মতি হয় না, এই দশা। ও হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ঘটনা বলি, বিস্ময় করে, আজীব আজীব ঘটনা। হ্যাঁ, তো এক লোকের স্ত্রী জমকালো। হ্যাঁ, স্ত্রী কি ভীষণ কালো, কালারে কালা, একদম জম কালো। এই তো ওই লোক, অনেক মানুষ আছে পাগলা জুতের, অনেক মানুষ আছে। আরেক পাগলার কথা শুনাইলে এই ঘটনা বুঝতে সুবিধা হবে। আমাদের নিজের এলাকা ভোলা লালমোহনের ওখানে, লালমোহনের এখানে বাজারের থেকে 2 কিলো পূর্ব দিকের এক লোকের ঘটনা, একটু পাগলা জুতের ছিল। বিকাল বেলা ওই লোক মাঠে যেত, আর ছোট ছেলেরা, দুষ্ট ছেলেরা দল বান্ধা ওরে বলতো যে কাকু 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 করে এটা সেটা বলতো। ওই কাকু ওদের লোকে তাল দিতে থাকতেন, কাকু আপনি এদিকে 2টা ঢিল মারেন, 2টা ঢিল মারত। কাকু আপনি ওই যে ওই বাগান দেখেন না, সুপারি বাগান, কাদের বাগান জানি, এদিকে আপনি গিয়ে কয়েকটা ঢিল মেরে আসেন। ওই লোক ওখানে গিয়ে ওই বাগানে কয়েকটা ঢিল মেরে আসতো। কাকু আপনি এরকম একটা গালি দেন, কাকু একটা গালি দিয়ে দিত। পোলাপানে হাসতো, কি কথা বুঝেন নাই? এরকম লোক আছে, বুঝ জ্ঞান কম। তো সে একদিন বলে কি, কাকু তো আবার বউ আছে, তার কাকুর বউ আছে, বলে কাকু শুনেন, আপনার বউ আছে না? বলে হ্যাঁ। আপনি বলেন যে আপনার বউরে 3 কথা বলে দেন। 3 কথা আপনারা বুঝেন না? বুঝেন না? বুঝেন না? আপনার বউরে আপনি 3 কথা বলে দেন। সর্বনাশ, এই পোলাপানের লোক 3 কথা বলেই ফেলছে। এখন ওই বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, ওরা বলে হায় রে, আমরা করলামটা কি? বউ আসে না গেছে? পরে ওই যে এক হুজুরের কাছে দৌড়ে গেছে, হুজুর কাকুর লোকে তো আমরা রোজ দুষ্টামি করি, আজকে বললাম যে কাকু আপনি বলেন যে বউরে 3। কাকু তো বলে ফেলছে। বল তাই নাকি? বল হ্যাঁ। কালারে বউ তো নাই, বউ গেছে। মানে ওই যে দুষ্ট পোলামনের কাম যা। এই কাকুও এরকম পাগলা দিতেন, কোন দিশা নাই। তো এক লোক ওই জমানা, হযরত আবু হানিফা রহমাতুল্লাহর জমানা না, তো সে বলে যে আমার দেখো, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও, চাঁদের চেয়ে সুন্দর না হও, তাহলে তোমার 3 কথা। বউ জম কালা, পাতিলের যে পাতিলের তলার মতো কালা। আর ও বললোটা কি, বউ আসে না গেছে? কি আপনারা কি বলেন? এখন আর কথা কইতে সাহস হয় না।
যত শিক্ষিত লোক যে কোনটা বললে বিপদে পড়িত ঠিক তো নেই। জম কালো ও বলছে যে তুমি যদি বউরে বলছে তুমি যদি সে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর না হো তাহলে তোমার 3 কথা। কিছুক্ষণের মধ্যে ওই লোকের হুশ আসলো আমি এটা কোন পাগলামি করলাম, বউ তো আমার কালো, এখন থাকলো না গেল, আসে না গেছে এটা কি জানে, এখন তো মাথা গরম হয়ে গেছে। ওই যে ঝগড়া করে পরে 3 কথা বলে, পরে হুজুরদের কাছে গিয়া বলে যে আমি তো ওই সময় গোসার স্টোরে বলছিলাম, আমি তো এমনি মাথা ঠিক ছিল না। তো ঢাকাতে এইরকম এক লোক তার 2 বিবি ছিল, দোনোটারে গরম হয়ে দোনোটারে 3 কথা বললে পরে কোন এক ইসলামী দলের নেতা আমার সঙ্গে পরিচয় ছিল, সম্পর্ক ছিল, তো উনি ওনাকে সাথে নিয়ে আমার কাছে আসছে, বলে এই তো 2 বউ ছিল, দোনো বিবিরে ও 2জনেই ঝগড়া করছিল বউ, যা তোরও 3 এখন বউ এটা আসে না গেছে। আমি বললাম যে এইটা থাকলো কই, 3 কথা বললো তো আর থাকে না। বলুন না সে আশপাশের আরো হুজুরদের কাছে গেছিলাম, হুজুররা বললো না এটা তো রাগের মাথায় বলছেন, এটা তো আর আপনি অরিজিনাল ভাবে বলেননি। আমি তখন বললাম যে এই তালাক কি ঈদ উপলক্ষে দেয়? কোন উৎসব উপলক্ষে দেয়? কেন না। আমি তাহলে পরে কয় এটা তো আমরা আগে খেয়াল করিনি, আগে বুঝিনি। তো এখন ওই লোক যেই কথা বলছে, এখন বউ আসে না গেছে, ওই জমানার যে বড় বড় হুজুর, বড় বড় আলিম ইমাম এক একজনের কাছে দৌড়াইতেছে। এখন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে যায় না, নানান জনে ওনার বিরুদ্ধে বলে, সেজন্য ওইদিকে যায় না, যে আগে এইদিকে যাই। যেখানেই গেছে তোমার বউ নাই, তোমার বউ নাই, বউ শেষ। কারণ তুমি বলছো চাঁদের চেয়ে সুন্দর না, অথচ বেডি তো একদম কালা, থাকলো করি। কয়েক জায়গায় গিয়ে দেখেছে না, সবার এক কথা যে ফতোয়া দিয়েছে বউ নাই, কি যে পেরেছানি। পরে এখন ভাবলো যে যাক, মানুষের যে যা বলে বলুক, যাই ইমাম আবু হানিফার কাছে, দেখি তিনি কি বলেন। ওইখানে গেলে পরে বললেন যে হুজুর ঘটনা এই, তা আমার বউ আসে না গেছে, এই বউ একদম 100 ভাগ আছে। এত হুজুররা বললো যে বউ গেছে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বললেন যে বউ আছে এবং 100 ভাগ বউ ঠিক আছে তোমার। হুজুর অমুক 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 তারা তো বলে যে এরকম, না তাদের কথা ঠিক না, বউ আছে। এই লোক এখন আবার এই কথা নিয়ে ওই হুজুরদের কাছে গেছে, ওই বড় বড় হুজুরদের ইমামদের কাছে, ওলামাদের কাছে গেছে, গিয়া বলে যে ইমাম আবু হানিফাকে বললাম, তিনি তো বললেন যে বউ আছে, আপনারা বলেন বউ নেই। হ্যাঁ, ওনার কাছে কেন গেছো, উনি জানে কি? হ্যাঁ, উনি তো এরকমই করে, সব সময় এরকম করে, ওনার সঙ্গে আমাদের তো এখানেই ঝামেলা। যাই হোক, পরে তার সঙ্গে বহস হবে, বহস করবো আমরা, বহস যেটাকে আপনারা বাহাসও বলেন, বাহাস করবো, ঠিক আছে। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ রাজি হয়ে গেছেন বাহাস করার জন্য। পরের দিন যে অমুক জায়গায় আমরা সন্ধ্যাবেলা একত্রিত হব, মাগরিবের পরে বাহাস অনুষ্ঠিত হবে। বাহাস মানে দলিল দেওয়া, ওনারা দলিল দিয়ে বলবেন কোরআন হাদিস থেকে বউ নাই, আর ইমাম আজমের দায়িত্ব হলো দলিল দেওয়া যে বউ আছে। কথা বুঝতেছেন আপনারা? হযরত ইমাম আবু হানিফা কেমন মানুষ ছিলেন এটা বুঝেন এখন। তো ওই হুজুররা আসছে, এখন সামনাসামনি হইলে তো এখন আর ওই যে আমরা বুঝি ভালো সেটা আর সাহস থাকে না। এখন মাগরিবের নামাজ, মাগরিবের পরে বসবেন না, মাগরিবের নামাজ, ইমাম হবে কে? ওনারা তো সব বড় হুজুর, এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে মানতে চান না, পাত্তা দিতে চান না। কিন্তু নামাজের ইমামতির জন্য সুন্নত শরীয়তের বিধান হলো যে ইয়াউম্মুহুম আলামুহুম, ইয়াউম্মুকুম আলামুকুম, তোমাদের ইমাম হবেন যে যিনি তোমাদের মধ্যে বড় আলেম, তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন
এখন সব যারা বড় আলেম তারা বলেন যে আপনি পড়ান নামাজ। এমনি মুখে যাই বলো, কিন্তু বাস্তবে এসে হযরত ইমাম আবু হানিফাকে বড় মানতে বাধ্য হন, বলে আপনি নামাজ পড়াবেন। হযরত ইমাম আবু হানিফা কোনো আর এদিক সেদিক করেন, সোজা গিয়া আল্লাহু আকবার নামাজ পড়তেছেন। নামাজের মধ্যে প্রথম রাকাতে পড়ছেন সূরা ফাতিহার পরে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মাগরিবের নামাজে এত বড় সূরা, এই সূরা তো এশার নামাজের সূরা, কিন্তু এটা উনি মাগরিবেই পড়ছেন। বাস মাগরিবের নামাজের পরে সুন্নত 2 রাকাত থাকে না, আরো পরে অন্যান্য মাযহাবে সুন্নত নাই, ফজরের সুন্নত আছে অন্য নামাজে। খালি আমাদের হানাফি মাযহাবি এই যে ফজর আর কি মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত সুন্নত আছে না, এটা ওনাদের নাই, ওনাদের হলো নফল। তারা ওই যে ফরজ সালাম ফিরানোর পরে ইমাম আজম তো 2 রাকাত আবার সুন্নত পড়ছেন, সুন্নতে সালাম ফিরিয়ে দেখেন যে ওনারা কেউ নেই, সব চলে গেছে। কেন, কি ঘটনা কি? তারা ওই বড় আলেম তো, তারা বুঝে ফেলছে যে এই যে সূরা যে পড়ছে এইটা দিয়ে ধরবে আমাদের। এই সূরা এটা পড়ছে আমাদেরকে এইটা দিয়ে ধরবে, কোনো উপায় নেই, আগেই সারেন্ডার করি যে উনি বুঝুক যে আমরা সারেন্ডার করছি। সেটা কি জিনিস? যে আল্লাহ পাক নিজে কসম করে বলেন, 3-এর কসম, জাইতুনের কসম, ওয়াল বালাদিল আমিন ওয়া হাযাল বালাদিল, পবিত্র মক্কার কসম, হ্যাঁ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিঃসন্দেহে মানুষকে আমি বানাইছি সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে সুন্দর করে। তো এর অর্থ কি দাঁড়ালো? যে মানুষ হবে সে গোলাপ থেকে সুন্দর, চামড়ি থেকে সুন্দর, শাপলা থেকে সুন্দর, বেলিগি থেকে সুন্দর, চাঁদ সুরুজ থেকেও সুন্দর। আল্লাহ পাক কসম করে বলছেন যে সব থেকে সুন্দর মানুষ। ওর বউ কালা হলে কি হয়েছে, কিন্তু ও চাঁদ থেকেও সুন্দর। কি কথা বুঝেন নাই? এই ছিল হযরত ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের গভীরতা। এতটা বিস্ময়কর হযরতের ইলম ছিল, কথা বুঝতেছেন? আরেক ঘটনা হযরত ইমাম আজমের মনে পড়লো, বলবো? সেটা কি, সেটা হলো যে স্বামী স্ত্রীর ঝামেলা হয়েছে, এখন আর ওই যে বউ কথা কয় না, বউ গোসা করে আর কথা কয় না, কথা বলবে না। এই কথা কবি না, তুই কথা কষ্ট কি জন্য, তুই কথা কয় না। কি কথা বুঝছেন? কোনোভাবে কথা কয় না। এর ভিতরে স্বামী খেপছে, তোরা আমি টাইম দিয়ে দিতেছি, ফজরের আজানের আগে যদি কথা না কস তোরে 3। কি কথা বুঝেন না? ফজরের আজানের মধ্যে যদি কথা না কস তাহলে কি 3। এখন আর কথা কয় না। ওই বউ মনে করছে এই জালেমের ঘরে আমি থাকবো না, ফজরের আজান হোক, বাস আমি আলাদা হয়ে গেলাম, ওর থেকে বেঁচে গেলাম। কি কথা বুঝেন নাই? বউ আরো শক্ত হয়েছে, কথা বলবোই না ওর সঙ্গে, আসুক ফজর, আমি মুক্তি পাবো। কি কথা বুঝতেছেন কিনা? হায় রে সর্বনাশ! এখন বউ তো আর কথা বলে না, রাত গভীর হয়েছে, এখন স্বামীর টেনশন যে ও তো কথা বলে না, ফজর তো আসতেছে, মুয়াজ্জিনের আজান দিলে তো বউ শেষ। কি কথা বুঝেন না? উপায় কি? কথা তো বলে না। এই যে জমানার বড় বড় ইমাম, আলেম, মুহাদ্দিস, হুজুর, তাদের কাছে এই লোক দৌড়েছে। ওই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে যায় না, কারণ না এইদিকে যাই।
আর সবাই বললো যে কি খবর হুজুর? আরে কথা কয় না? না না, তাহলে তো আর রাখতে পারতেছ না। কথা যখন বলেই না, সময় কাছে আসতেছে, ফজরের আজানের আগে যদি কথা না বললো, তাহলে তো সে বউ তো তোমার থাকলো না। আর তার কথা বলার তো শক্তি তোমার নাই, সে তো কথা বলে না। কয়েক হুজুরের কাছে গিয়ে দেখছে যে সবাই বলেন না, তো বউ তো আর থাকতেছে না, বউ তো ছুটিয়ে যেতেছে, আজান দিলেই বউ শেষ। কারণ তুমি তো বলছো, শর্ত করছো যে ফজরের আজানের আগে যদি কথা না কো তাহলে 3 তো থাকবে, বউ থাকবে। কথা বলেন না কেন আপনারা? লেখাপড়া করছে মনে, জন্য ভয় পায় যে কোনটা কই আমি পরে ছবি চুপ থাকি। হাব ভাবে মনে হয় যে শিক্ষিত লোক, এজন্য মনে করে যে না এটার মধ্যে কোনো ঘটনা রহস্য আছে, উল্টা উল্টা বললে আমি ঠকবো কেন, বলতে রাজি হয় না। যাই হোক, এখন সব হুজুররা যখন একের পর এক বলে দিলেন যে না, বউ তো আর টিকতেছে না, বউ তো আর টিকতেছে না, ছুটে যেতেছে, শেষে এই লোক নিরুপায় হয়ে শেষে বলে তাহলে এইবার যাই দেখি হযরত ইমাম আবু হানিফার কাছে কি বলেন তিনি। গেছেন, বললেন যে হযরত এই ঘটনা, সবাই তো বললো বউ তো টিকতেছে না, তা আপনি কি বলেন? না, তোর বউ নেই, কি বউ আছে? বউ আছে এবং থাকবে, বউ যাইতে পারবে না, বউ টিকবে। আরে কি ব্যাপার? তো বলে চল তোর সঙ্গে আমিও যাই। কি কথা বুঝেন নাই? তো ফজরের আজান হবে মনে করেন যে রাত 5টায়, ওয়াক্ত শুরু হবে রাত 5টায়, ধরেন ইমাম আজম ওখানে গিয়ে পৌঁছেন রাত 3টা সাড়ে 3টায়। কথা বুঝতেছেন আপনারা? ওই ওর বাড়ির আশপাশে গিয়ে পৌঁছছেন, গিয়েই তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, পরে কয় তোর সালাম বলছি না, তোরে সালাম বলছি না, ফজরের আজানের কথা কব না, এই আজান দিছে মুয়াজ্জিন, এখন কথা বললাম, আমি আর তোর ঘর করবো না, আমি গেলাম। আসলে ফজর রক্ত তো হয় নাই, আসলে এটা ফজর রক্ত তো হয় নাই, এটা হলো ওই বৌরে আটকানোর জন্য ইমাম আজম আয়সা এমনিতে অন্ধকারের সালাত আজান দিয়ে দিচ্ছেন, আর ওই বেডি মনে করছে ফজর আজান দিয়ে দিচ্ছে। ওর বউটার থাকলো না, গেল, থাকলো না। এই হলেন হযরত ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। ওনার জীবনের এক এক ঘটনা বিস্ময় করো, বিস্ময় করো। সব আলেম ওলামারা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজনে জিজ্ঞেস করছিল হযরত ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সম্পর্কে, এই মানুষটা কেমন। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, যিনি পৃথিবীর এক বিখ্যাত আলেম, বিখ্যাত মুহাদ্দিস, হ্যাঁ, তাম মুহাদ্দিসিন যাকে অনেক ঊর্ধ্বের মুহাদ্দিস এবং ইমাম বলে মানেন, ইমাম বুখারীর মতো মানুষও তার সামনে মাথা নত করেন, সব মুহাদ্দিসিন। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলী, ওনাকে একজন জিজ্ঞেস করছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে, যে ওনার ব্যাপারে আপনার মন্তব্য কি। বলে আমার মন্তব্য মানে তোমার সামনে যে খাম্বাটা আছে না, এই যে খাম্বা, কি দিয়ে বানাইছে এটা? এই খাম্বা বানাইছে কি দিয়া? ইট বালু এগুলো দিয়ে। কিন্তু ইমাম আবু হানিফা যদি বলেন যে এটা ইট বালুর না, এটা একদম খাঁটি সোনার, উনি এমন দলিল প্রমাণ দিবেন তুমি আর উত্তর করতে পারবে না। এটাকে উনি স্বর্ণের খাম্বা প্রমাণ করে ছাড়িয়ে দিবেন, এত শক্তিশালী তার ইলম এবং জ্ঞান। এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর এখন সামান্য একটু এই কোন রকম একাত ফোটা এলেম কালাম যদি কারো হয় আর মযহাবের বিরুদ্ধে বলতে শুরু করে, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এমন সব কথা বলে যে কথাগুলো কোনো ভদ্র মুসলমানের বলা উচিত হয় না। হ্যাঁ, এত বড় মানুষ সম্পর্কে এরকম কথা বলেন আপনারা, আপনারা ঠিক করতেছেন না, আপনারা ভুল করতেছেন। এ সকল অন্যায় কাজ থেকে তওবা করেন, যদি কাল কিয়ামতে আযাব থেকে রক্ষা পেতে হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। কি আয়াত পড়ছিলাম যে শুরুতে? হ্যাঁ, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, আয়াত শরীফ পড়ছিলাম।
ওখানে আল্লাহ পাক বলছেন তোমাদেরকে হায়াত দিলাম, মৃত্যুও আসবে, আমি অবশ্যই আমি এই জন্য দিছি তোমাদেরকে হায়াত এবং মৌত আসবে যে তোমাদের পরীক্ষা করে দেখতে চাই তোমাদের মধ্যে কে কত বেশি ভালো আমল করো। তা আমাদের কাজ হলো জীবনটাকে সুন্দর আমলের মধ্যে কাটানো। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। কই গেল মৌতামিস? দোয়া করবো ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا ما أسررنا ما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেন, নেক আমলের তৌফিক দেন, সব গুনাহ ত্যাগের তৌফিক দেন, সব গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের হায়াতে বরকত দান করেন, ইমানে আমলে উন্নতি অগ্রগতি নসিব করেন। আল্লাহ আমাদের সব জরুরত পুরা করে দেন, সব মুশকিল আসান করে দেন, সকল মুসলমানের সকল পেরেশানি দূর করে দেন, সব মুশকিল আসান করে দেন, দুজাহানের কামিয়াবি আমাদের দান করেন, আমাদেরকে সুস্থ করে দেন সকল রোগ ব্যাধি থেকে। আমাদের যারা আপনজন প্রিয়জন যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দেন। আমার আহলিয়া বেচারি হসপিটালে, আল্লাহ তাকে মোকাম্মল সুস্থতা নসিব করেন। আমার বড় ছেলে মাওলানা হাসান অনেক অসুস্থ, অনেক কঠিন অসুস্থতার মধ্যে কাটাইতেছে। আল্লাহ এই বাচ্চাটাকে নিজ দয়াতে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন, পরিপূর্ণ সুস্থতা দান করেন, কামেল সেহত আফিয়ত নসিব করেন। আমাদের পরিবার পরিজন সন্তানাদি সকলকে আল্লাহ সুস্থতা দান করেন, নেককার দিনদার আল্লাহ ওয়ালা বানায় দেন, আমাদের সকলকে মুত্তাকি পরেজগার বানায় দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আজকে এই যে মাদ্রাসার উপলক্ষ করে মাদ্রাসার সামনে এখানে মাহফিল, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। মাদ্রাসার সবগুলো জরুরত গায়বী খাজানা থেকে পুরো করে দেন, সকল দিনই প্রতিষ্ঠানের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরো করে দেন। এত রাত পর্যন্ত এখানে মুসলমান ভাইয়েরা এভাবে দিনের কথা শুনতেছেন এবং মা বোনেরা হয়তো নিজ নিজ ঘর থেকে শুনতেছেন। আল্লাহ সকলের নেক উদ্দেশ্য পুরা করেন, সকলের মুশকিল আসান করেন, সকলের পেরেশানি দূর করেন, সকলের জিন্দগিতে শান্তি দান করেন, ইজ্জত দান করেন, রহমত দান করেন, অফুরন্ত বরকত দান করেন। আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আমাদের দেশের উপরে সীমাহীন রহমত বরকত নূর নাযিল করেন। ভালো মানুষ আমাদের দেশে বেশুমার পয়দা ফরমান। আল্লাহ সমগ্র পৃথিবীতে পয়দা করেন, বিশেষভাবে মুসলিম জাহানে পয়দা করেন। দুনিয়ার যেখানে মুসলমান আছে মুসলমানকে ইজ্জতের সাথে রাখেন, মুসলমানকে হেফাজত করেন, মুসলমানের দিন ইমান সম্মানের হেফাজত করেন, নিরাপদভাবে মুসলমান দিন পালন করতে পারে সেই ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ মুসলমানদেরকে এবং মুসলিম দেশগুলোকে সকল দুশ্মনদের থেকে এবং ষড়যন্ত্রকারীদের থেকে হেফাজত করেন। আমাদের বিরুদ্ধে, আমাদের দিনী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যত দুশ্মন হাসেদিন আছে, হিংসুগ্র আছে, এদের সর্ব রকমের চক্রান্ত ষড়যন্ত্র আপনার কুদরতের কাহেরের দ্বারা আপনি চূর্ণ বিচূর্ণ করে দেন, ধ্বংস করে দেন, নির্মূল করে দেন ওদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র। আল্লাহ ফিলিস্তিনকে 67 সালের সীমানা মোতাবেক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমেরিকা সব পরাশক্তিকে আপনি বাধ্য করেন। আল্লাহ জালিম ইসরায়েলিদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ জালিম ইসরায়েলিদেরকে আপনি ধ্বংস করে দেন, জালিম ইসরায়েলিদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আরব দেশগুলো যাতে স্বাধীন ফিলিস্তিনের জন্য ফিকির করে অটল হয়, বিচল হয়ে জন্য তাদের সকলকে তৌফিক দান করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত মনে রাখো বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা হ্যাঁ হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ বাইতুল হক জামে মসজিদ ছাপড়া মসজিদ বলে 5 তলা বিল্ডিং ওটার নাম ছাপড়া মসজিদ সেই পুরানো নাম এটা আছে তো ছাপড়া মসজিদ সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে শুরু হয় রাত 10টা পর্যন্ত 10:30 পর্যন্ত হয় তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান কবিতা বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায় খানকা বিডি হলো এরকম স্পেলিং হলো AHANQAH এর সঙ্গে লাগালাগি বিডি খানকা বিডি এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় এটা ডাইরেক্ট শোনা যায় কি এবং ডাইরেক্ট শোনা যায় হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69 যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার 01715 80 18 69 বলো ভাই 01715 80 18 69 অনেক সোজা তো ভাই মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে